উস্তাদ তো বেহেরি আছে, উস্তাদ নিয়ে কেউ যুদ্ধ কি মঞ্চে করছে? কেউ করছে টিহে, কিন্তু হুড়ছে না। আমি যুদ্ধ করছি, যুদ্ধ করছি, আমার মৃত্যুটা আমি হাতে রাইখা মরণটা স্বীকার করিয়া যে আজকে ওইলে তোরে মারবাম, নাইলে আমি নিজে মরবাম। বাংলাদেশের মধ্যে কোনো শিল্পী নাই এমন রেকর্ড করছে যে উস্তাদকে নিয়ে অন্য শিল্পীর সাথে বড়াই করছে, হয় তাকে মারবে না হয় নিজেই মরবে। ব্যক্তি নিয়া সমালোচনা মন্তব্য করার, মাইকে মঞ্চে সমালোচনা করার অধিকারটা কে দিছে? আমি কিন্তু আপনার উস্তাদকে নিয়ে কোনো কথা বলি নাই, বা আপনাকে কোনো খারাপ কথা বা কটু কথাও বলি নাই। আপনি ছোট হবেন এরকম কোনো কথাও আমি বলি নাই। আমার কথা ছিল সেই জায়গায় যে আপনি জ্ঞানী, আপনি গুণী শিল্পী, এটা তো আমিও জানি, সবাই জানে। এত আমার আমার কিসের? আমার মধ্যেই সমাপ্ত না, আমার পরেও একজন আছে। আমাকে বললেন আপনি যা বলার, কিন্তু আপনি আমার বাবাকেও বলবেন। আমি তো সামনে, কেন আপনি বলবেন? কে অধিকার দিছে? আপনি আমার বাবাকে বলবেন, বলেন, সমস্যা নাই। বাবার সামনে বললে হেইন যতটুকু শক্তি আছে ততটুকু বললেন, কিন্তু আমার সামনে আমার বাবার একটা কিছু কয়ে যাই তো এমন মায়ের ভূত জন্ম নিছে না। নিজের শরীরে, তার মানে আরেকজন যে শুইছিল ওনার সাথে, ওনার শরীরে চুলকানিটা উঠছে, চুলকাই আমার হবিল ভাইয়ের শরীরে। কয় শুরু থেকেই তুমি যে চুলকানি শুরু করছো, এটা তোমার শরীরে দিলে না পরে 7টা মৃত্যু। এখন চুলকাও তো আমার শরীরে, এর লেগে আর কি তোমার চুলকানি শেষ হয় না। ভাইরে, চুলকানিটা যে কোন জায়গায়, মানে কিসের জন্য চুলকাইলাম এইটা ধর আপনি বুঝলেন না। মানে আপনিও ঘুমাইছেন, আপনার লগে যে ছিল সেও ঘুমাইছে, ঘুমের দেয়ানে মানে আপনার শরীর কোনটা হের শরীর কোনটা তো টের পায় না। রাখ রে। আমার বয়স, আমি কিন্তু গান করি প্রায় 28 বছর। 1999 সাল থেকে আমি যখন NIDB স্কুলে পড়ি তখন থেকেই মানে একটু 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 করে মানে গান গাই, সারের আরে গান শোনাই। পরে এই যে মানে হাওরে বন্দে গায়া গায়া 5টা গান শিখছিলাম। আস্তে বন্ধগণ, তখন বেড়াইনের মুহে শুনি যে বড় বড় শিল্পীরা বলি বায়না লয়ে গান গায়, টিয়া দিলে গান গায়। শুনছি যে আমার উস্তাদ, আমার যে দাদা উস্তাদ আবেদ আলী সাহেব, উনার বায়না বলি আসিল 1001 টিয়া। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই বেড়ার বায়না যদি 1001 টিয়া, তা এই বেড়া তো বড় শিল্পী, আর আমি তো হইলাম ছোট শিল্পী, তাইলে আমি 5টা গান শিখছি, তাইলে আমারও তো কম বেশ দিব। আমরা এখানে একটা মাওহা কাছারি বাজার আছে, তো নিয়ান থেকে লোক আইছে আমার নিতু, এই যে বাপ বৈঠকি গান গাই, এনো এনো এই হাওরে বন্দে গান গাই, গান গাইয়া 5টা গান শিখছি। তখন এই যে লোক আইছে আমার নিত, কই শেয়ারারে নিতামাইছি, মানে আমাদের হইলো আঞ্চলিক ভাষা এটা কয়ে, কই শেয়ারারে নিতামাইছি, এই শেয়ারায় বলে বালা গান গায়। ছোট থাকি কিন্তু আমি টেট না, আমি কইলাম যে আমি কিন্তু গান জানি 5টা। পরে কিন্তু আরেকটার কথা কই না, যে কইলে কিন্তু আমি না করবাম, পারতাম না। পরে কয় আচ্ছা ঠিক আছে, এই 5টাই চলবো। তখন আমি কইলাম যে টিয়া কত দিবাই? কইটা তো তুমি ফুলাফান মানুষ, 15-20 টিয়া তো দেন লাগবই। আমি কইছি না, এই ভাই যাইতাম না, আমারে 5 গানে প্রতি গান ফিস 10 টিয়া করে দেওয়ান লাগবো। 5 গানে 50 টিয়া ওইলে 20 টিয়া পাই না দিন, আর 30 টিয়া পরে দিবাই। লোকে যেহেতু 3-4 জন লোক আইছে, কইছে যে বেড়া কেউ না দিলে আমরা হইলো তোরে 10 টিয়া করে দেব। আরে নগদ দেই।
20 টাকা দিছে আব্বার কাছে। আমি কই যে আমি কিন্তু আইটা যাই যেতাম না, আমি ছোট মানুষ তো, আমার কান্দ করে নিতেই হবো। দেখেন কেমন মাটিটা কাটাইছি। ঠিক এই গানের দিন কান্দ করি আয়া লয়ে গেছে। পরে 2 জন শিল্পী, বড় শিল্পী, এই 2 জন শিল্পীর মাঝামাঝি রাখছে আমারে। আর বেড়ানের কাছে কইছে যে ভাই এই বাচ্চাটায় আপনারা ফাঁকে 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 একটু জিরান দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমার গান শুনিয়া এই 2 জন শিল্পী খালি আমার দূর দূর করে আমার দেখতারে না। একটা গান গাইছি, একজনে 2 টিয়া দিছে, আরেকজনে 1 টিয়া দিছে, আরেকজনে 1.5 টিয়া দিছে, আরেকজনে 8 আনা দিছে, আরেকজনে দিছে 10টায় যে 4 আনা দামে চকলেট টিয়া আছেন না, দেখছেন না? হ্যাঁ, এই চকলেট দিছে 10টা। দেখ কইতাছে কো আরেকটা গাইতাম। পরে গাইলাম আর 2টা, আরেকটা গাইলাম। কয়টা হইলো? 2টা না? আরেকজনে দিছে 2 টিয়া, আরেকজনে দিছে 1 টিয়া, আরেকজনে দিছে বুট কিনিয়া। পরে কইতাছে যে আরেকটা গাইতাম। তখন আমি কইছি মানে হিন্দে যে আমার মাল কমে আইতাছে, এটা তো আর কই না। ফার্স্টটার মধ্যে 2টা গাইলছি, আর রইছে কয়টা? 3টে না? আমি কইছি যে দাদা ভাইরা আমার তো বিশাল কষ্ট হয়েছে, আমি একটু জিরাই লই, মানে তার মানে আমি যাতে আরেকবার উত্তারি আর কি। এই 2 জন শিল্পী গাইলো, আরো 2টা গান গাইলাম। 2টা গান গাইয়া এই যে একজনে বিস্কিট দিছে, এবার 1 টিয়া 2 টিয়া 5 পাই 10 পাই, আগে তো 5 পাই 10 পাই আসেন না, দেখছেন তো আপনারা? পরে কইতাছে কয় আরেকটা গাইতাম। আমি তো বুঝছি যে গান তো আমার 60টা শেষ, ওহন তো রইছে আর একটা। একটা গান যে রইছে, একটা গানই যদি ওহন গাইলাই তাইলে তো পরবর্তীতে তো আর উঠতাম না। মানে আমার ইচ্ছাটা হলো 3 বার উঠবাম আর কি। আচ্ছা বইলাম, 2 জন শিল্পী গাইলো, আবার উঠলাম, উঠিয়া গাইলাম একটা গান। এই গানটা আরো বেশি মজা লাগছে। দিছে মেলা মানুষ টেয়া পয়সা দিছে, দেয়া কইতাছে কয় আরেকটা গাইতাম। মোহন তো আমি ফরসিনি বিপদ। পরে কি করবাম, মানে ছোট থাকি আমার ব্রেন্ডে পালা আল্লাহ রহমতে ব্যাগ দেশের কলি মিলাইয়া পরে একটা গান গাইছি। পরে কইতাছে কয় আরেকটা গাইতাম, সাত না সাতই না। পরে তো বিপদ হইরে কোনই লাগছে যে আমি আর জানি না। পরে কয় আচ্ছা ঠিক আছে তাইলে হইতে গোমাউগা। আমার একটা শহীর মধ্যে জায়গা দিছে, আমার সাথে শুইছে আর একটা ছেলে, এ আমার মতোই। আমি ঘুমাইছি, কিরি আমার এনো কাজ জয় কেডা, কিরি আমি ঘুমাইতেছি, ঘুমটা ডিস্টার্ব করতেছে কেড়ে। আমি যাই বেড়া আমার বাড়ি কই, কেলে গিয়ে আপনি ঘুমাইতেছেন, ঘুমাইন। আচ্ছা কিচ্ছু কইছি না, যেহেতু ঘুমটা বিশাল বিশাল দূর আলছে। একটু ভরে দেখি যে আবার কাজ জইতাছে। আমি যেই তুমি কেডা, কই কেলে গিয়া। আমি যাই বেড়া তোর বাড়ি কই হেডে কই কেলে গিয়া। তুই আমার এনো কাজ জোস করে কো, আমি মনে হচ্ছি নি এইটা নিয়ে আমার ডায়ের লেগে তো আমার সাইজ মিটে না। নূপুর বৈদেশি আমার হইলা তাকে যে ভাই খাদ্যনে শুরু হচ্ছে সাইজ কিন্তু হের মিথ্যাছে না, কিন্তু আমার উল্টা ভাই কাজ কয়। দুনিয়াতে আসার আগে আর একটা নাম আছে, এই নামটা কি? এরপরে কয় নিজেরে বড় মনে করেন। হ্যাঁ আমি একটা দিক দিয়ে বড় মনে করি, এটা কোনটা জানো? একটা দিক দিয়ে বড় মনে করি, কোনটা জানো? এটা আমি বড়, আমি বড়, আমি বড়। আবার বললাম, 3 বার কথাটা বললাম। উস্তাদ তো বেহেরি আছে, উস্তাদ নিয়ে কেউ যুদ্ধ কি মঞ্চে করছে? কেউ করছে টিহে, কিন্তু হুড়ছে না। আমি যুদ্ধ করছি, যুদ্ধ করছি, আমার মৃত্যুটা আমি হাতে রাইখা মরণটা স্বীকার করিয়া যে আজকে ওইলে তোরে মারবাম, নাইলে আমি নিজে মরবাম। এরকম রেকর্ড বাংলাদেশের মধ্যে কেউ করতেছে? আমি করছি। আমি করছি না, আমারে আল্লাহ আল্লাহ করাইছে, আমি হইলাম মুরসিলা। এই হিসাবে আমি আমি নিজেরে নিজে গর্ববোধ মনে করি। এটা আমার জন্য না, আমার উস্তাদের জন্য। কয় মানুষে আমারে কইব, মানুষে আপনাকে বলবে বড়, আপনি নিজে কেন বড় বড় দাবি করেন? আজকে যদি কইতো
যে এই আমাকে যদি কইতো তাইলে আমি বিভিন্ন যুক্তি উক্তি দিয়ে কাটায় হয়ে গেলাম আইগা, কিন্তু ব্যক্তি নিয়া সমালোচনা মন্তব্য করার, মাইকে মঞ্চে সমালোচনা করার অধিকারটা কে দিছে? এই অধিকার কারো নাই। আমি খারাপ হইতে পারি, আমাকে বললেন আপনি যা বলার, কিন্তু আপনি আমার বাবাকেও বলবেন। আমি তো সামনে, কেন আপনি বলবেন? কে অধিকার দিছে? আপনি আমার বাবাকে বলবেন, বলেন, সমস্যা নাই। বাবার সামনে বললে হেইন যতটুকু শক্তি আছে ততটুকু বললেন, কিন্তু আমার সামনে আমার বাবার একটা কিছু কয়ে যাইতো এমন মায়ের ভূত জন্ম নিছে না। আমি এইটার দিক দিয়ে বড় রে বই। এখন তার প্রশ্ন হইল দুনিয়াতে আসার আগে একটা নাম ছিল। এখন আমি যদি কই যে দুনিয়াতে আসার আগে একটা নাম আছেন আবু, এখন কি কইবা তুমি? কি? আচ্ছা, দুনিয়াতে আসার আগে এই বাচ্চা যখন মায়ের গর্ভে তাহে তখন মানুষে কয় না, আঞ্চলিক ভাষায় কয় না যে অমুকা ভন্না এই সলিমুদ্দির ভূত, কলিমুদ্দির সেরিন না আবু হইব, কি কয় না? কিন্তু বিষয়টা তা না। এই দুনিয়াতে আসার আগে আমি ছিলাম বিন্দু রূপে, বিন্দু। শুধু বিন্দু রূপেই না, আমার আরেকটা নাম ছিল বিন্দু জালাল। বিন্দু জালাল। এরপরে যখন পৃথিবীতে পদার্পণ করেছি তখন আমার বাবার নাম ছিল কামাল, আমার মায়ের নাম ছিল শামাল। আর এই দুনিয়াতে যখন আমি আসছি এই বিন্দু থেকে, এরপরে হইলাম বাদশাহ শাহজামাল। উত্তর ভাইছো? এটা হইলে অরিজিনাল কথা আমি কয়ে দিলাম। হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে কয়, না হইলে কইও যে এটা হইছে না। শেষ করলাম, এখন গান গায়ে লই, গান গায়ে লই। আর আমি একটু কুজ্জা দেখি তারে কি কোন যায়। আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম। শহীদ নুরি বিদেশি রে কেন মন দিলাম।
বিদেশি রে জেনে আপন গোলাম নুরি সপে ছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী রে বিদেশি রে জেনে আপন সুরেশ্বরী সপে ছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা গো আমি যে তার প্রেম দিওয়ানা গো আমি না বুঝিয়া কি করিলাম রে আমি না বুঝিয়া আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম क्या बात वाह হায় দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন সুরেশ্বরী লোকমুখে কত শুনিলাম প্রাণ সখী রে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন লোকের মুখে
কত শুনিলাম ও সখিরে মিছা দোষ হইলাম দোষী সখিরে সে হইল না দেশের দেশি গো মিছা দোষ হইলাম দোষী সে হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে আমি নয়ন জলে আমি মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখিরে কোথায় যাব তার তালাশে সুরেশ্বরী একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখিরে ওরে আমি করি যার কামনা সখিরে সে যে আমার হাসনা হে না গো আমি করি যার কামনা কেবল কেবল যে আমার হাসনা হে না গো
তারে দেখতে একবার পাগল তোর সালাম রে সখী দেখতে একবার উস্তাদি সালাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শোনে এই কি করিলাম রে আমি জেনে শুনি আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম এমন জায়গায় কথা বললো আসলে এই জায়গায় যদি কিছু না বলি তাহলে এটা ওনাকেই ছোট করা হয় কারণ আমি ওনাকে বলেছিলাম যে শুধু আমার আমার করতেছেন এত বড় মনে করেন কেন নিজেকে মানে এত বড় আপনি নিজেকে নিজে কেন বলবেন এটা তো দর্শকরা আছে আপনার শ্রোতারা আছে তারাই বলবে আমি নিজেও আপনার প্রশংসা করতেছি আমি নিজেই আপনাকে বলছি শুধু আমি না সবাই বলে কারণ আপনি যেরকম কথা বলেন জানেন বোঝেন ততটুকু আমি জানি না আপনি অনেক জ্ঞানী মানুষ এটা আমি নিজেও বলছি তবে বলতেছেন যে হ্যাঁ আমি একটা জায়গায় বড় কারণ বাংলাদেশের মধ্যে কোনো শিল্পী নাই এমন রেকর্ড করছে যে উস্তাদকে নিয়ে অন্য শিল্পীর সাথে বড়াই করছে হয় তাকে মারবে না হয় নিজেই মরবে তো আসলে আমি কিন্তু আপনার উস্তাদকে নিয়ে কোনো কথা বলি নাই বা আপনাকে কোনো খারাপ কথা বা কটু কথাও বলি নাই আপনি ছোট হবেন এরকম কোনো কথাও আমি বলি নাই আমার কথা ছিল সেই জায়গায় যে আপনি জ্ঞানী আপনি গুণী শিল্পী এটা তো আমিও জানি সবাই জানে এত আমার কিসের আমার মধ্যেই সমাপ্ত না আমার পরেও একজন আছে যিনি আমাদের স্রষ্টা যার আমরা সেইখানে কথা বলেছিলাম যাক অনেক সুন্দর আমাকে বলতেছে অনেক সুন্দর কিচ্ছাও বলল কিচ্ছা বলতে ওনার নিজের জীবনেরই কিছু দুষ্টু মিষ্টি ঘটনা ছোটবেলা তো প্রশ্ন করার কায়দাটা ওনার বরাবরই সুন্দর এইবারও খুব সুন্দর করে দর্শকদেরকে বিনোদনের মাধ্যমে প্রশ্ন করে গেছেন যে তার বাবার সামনে ওনার বাবা তো আমার বাবার সমতুল্য ওনার সামনে আরেকজনরে মারছে পরে লুকাইতে যায় আর কি কিছু কাহিনী ঘটনা বলল মায়ের আঁচলের মধ্যে যায়া লুকাইছে মা বলল যে মারবেন যেহেতু তাইলে আমার অংশটা বাদ দিয়ে আপনি মাইরেন এখন বলতেছে তাইলে তুমি একটু বলবা যে তোমার মধ্যে তোমার এই দেহের মধ্যে কোন অংশটুকু বাবার আর কোন অংশটুকু মায়ের আমি বেশি কথা বাড়াবো না উত্তরটা দিচ্ছি আমার এই দেহের মধ্যে মনি মগজ হাড্ডি রগ এগুলো হচ্ছে আমার বাবার এই এবং আমার মায়ের যেই অংশটুকু আমার মধ্যে আছে সেটা হচ্ছে গোস্ত পোস্ত লৌহ লোভ কি এর থেকে ছোট উত্তর হয় এরপরেও কি বলবেন কিছু যে কথা বেশি হইতেছে যাক আমি যথাসম্ভব একবারে ছোট করে কোনো বাড়তি কথা না বলে মেইন উত্তরটা দিয়ে দিলাম মানে প্রশ্ন করতেছে দাঁড়ায়া সব জানে মানে না জানলে তো আর বলে না যাই না শুনে পরে আবার আমারে জিগায় এই দুঃখ আবার এও কয় কয় খাদ জানি মানে আমরা যেটা চুলকানি কই তাদের আঞ্চলিক ভাষায় কয় খাদ জানি হ্যাঁ হ্যাঁ নিজের শরীরে তার মানে আরেকজন যে শুইছিল ওনার সাথে ওনার শরীরে চুলকানিটা উঠছে চুলকায় আমার হবিল ভাইয়ের শরীরে
কয় শুরু থেকে তুমি যে চুলকানি শুরু করছো এটা তোমার শরীরে দিলে না পরে 7টা মৃত্যু। এখন চুলকাও তো আমার শরীরে, এর লেগে আর কি তোমার চুলকানি শেষ হয় না। ভাইরে চুলকানিটা যে কোন জায়গায় মানে কিসের জন্য চুলকাইলাম এটা ধর আপনি বুঝলেন না। মানে আপনিও ঘুমাইছেন, আপনার লগে যে ছিল সেও ঘুমাইছে, ঘুমের দেয়ানে মানে আপনার শরীর কোনটা হের শরীর কোনটা তো টের পায় না। তবে এই জায়গায় একটা কথা আছে, বাউল গানের স্টেজ যদি কোনো পালা দেওয়া থাকতো তাইলে আপনার এত বাড়তি কথা আমার কুয়া লাগতো না। পালা থেকে একটা গান করতাম, প্রশ্ন করতাম, পয়সা পড়তাম, কিন্তু একবারে কথাবার্তা ছাড়া এটা নিরামিষের মতো লাগে না। তাইলে আর আমার ভাই যেখানে আজকে যার সাথে গান করছি, সারা রাত্র ভেবে যার সাথে গান করলাম, এখন ওনার কাছ থেকে যদি 2-1টা কথা আমরা না জানি না শুনি তাইলে কি একবারে শূন্য হাতে যাইতে হবে না বাড়িতে? এই জন্য আপনার 2-1টা কথা মানে তেলের মধ্যে পানি ছিটা দিলে যেমন হয় না ছিট করে ওঠে, ওইরকম একটু পানিটা একটু ছিটা দিলাম যাতে আপনার ভিতর থেকে কিছু বাইরে। যাক, সবই তো কইতেছি কিন্তু মানুষটাই তো স্টেজ থেকে বাইরে গেল। পলাইছেন না ডরাইছেন জিজ্ঞেস করতেছে দর্শকরা। যাক, ধন্যবাদ। আর কোনো কথাবার্তা আমরা বলবো না, রাত অনেক হয়ে গেছে। বিচ্ছেদ গানের সময় 2-1টা গান আমিও আমার ভাবমতো বিচ্ছেদ গাওয়ার চেষ্টা করব, আশা করছি যে আপনাদের ভালো লাগবে।